21 নিয়ে দড়ি টানাটানি আর তার মধ্যেই 21শে জুলাইয়ের সেই স্বাভাবিক ছবি উধাও। চারটি জায়গায় 21শে জুলাই পালন, মেয়র রোডে শহীদ স্মরণ নবতৃণমূলের, অন্যদিকে বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশেই মমতা তৃণমূলের শহীদ স্মরণ, অন্যদিকে শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ, আর এনসিপিআই এর 21শে জুলাই কোথায় হলো? রাজঘাটে শ্রদ্ধা জানালেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকরা। 4 জায়গায় দেখছেন 4/21-এর। 4/21-এ কার 21শে? বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই, কংগ্রেসের 21শে জুলাই, নবতৃণমূলের 21শে জুলাই, এনসিপিআই এর 21শে জুলাই। 4 ভাগে বিভক্ত 21শে জুলাই। আর যেরকম ভিড় থাকে সেই ভিড় আজ আর কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে বলা হচ্ছে সব থেকে বেশি, কিন্তু যে 21শে জুলাই আমরা দেখে এসেছি, বিশেষ করে 25 যদি ধরি, 2025 পালাবদলের আগে শেষ 21শে জুলাই মমতা তৃণমূলের, সেই 21শে জুলাই হাজার মানুষ মঞ্চ আলো করে, টলিউডের তারকারা, বিভিন্ন তৃণমূল নেতা নেত্রী, বিভিন্ন জেলা থেকে মঞ্চ তখন সরগরম। আর আজ মমতা তৃণমূল আলাদা। মমতা তৃণমূলের বিড়লা প্ল্যানেটেরিয়ামে মমতা তৃণমূলের শহীদ স্মরণ, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে হাইকোর্টের অনুমতিতে। তারপরে অন্যদিকে নবতৃণমূল, অনেক বিধায়ক, 80 জন বিধায়কের মধ্যে প্রায় 65 জন নবতৃণমূলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তাদের নেতৃত্বে সেই নবতৃণমূল মেয়র রোডে সভা করল। নবতৃণমূলের সভা থেকে মমতা তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যাপকভাবে আক্রমণ করা হলো এবং শহীদ পরিবারের বেশ কয়েকজন এই মেয়র রোডে নবতৃণমূলের সভায় উপস্থিত থাকলেন। দেখছেন ফিরহাদ হাকিম, আশিস বন্দ্যোপাধ্যায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় রাজনৈতিক সঙ্গী, ঘনিষ্ঠ সঙ্গী, তাঁরাই তো ছেড়ে এসেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এই প্রথম নবতৃণমূল তারা 21শে পালন করলো, 21শে শহীদ স্মরণ করলো। এই 21শের পরিবার, শহীদদের পরিবার, তৃণমূলের মতে শহীদদের পরিবার, তারা নবতৃণমূলের সভায়। অন্যদিকে কংগ্রেস শহীদ স্মরণ করলো অনেক বছর পর বাইরে, মহাজাতি সদন নয়, একেবারে শহীদ মিনারের সামনে তারা সভা করলো। অধীর রঞ্জন চৌধুরী, শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেস সভাপতি, তারা বক্তব্য রাখলেন। ডিম ভাত নয়, এবার তৃণমূলে, মমতা তৃণমূলের যে সভা, সেখানে মুড়ি শশা। বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশে যে 21শের সভা, সেখানে পরিবর্তনের মধ্যে এই পরিবর্তনটাও চোখে পড়ার মতো। এলাহি আয়োজন থাকতো গীতাঞ্জলি স্টেডিয়ামে, এলাহি আয়োজন থাকতো বইমেলা প্রাঙ্গণে, এলাহি আয়োজন থাকতো সেন্ট্রাল পার্কে, এলাহি আয়োজন থাকতো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। না, এবার সেই আয়োজন আর নেই। এবার বিড়লা প্ল্যানেটেরিয়ামের পাশে মুড়ি আর শশা। আমরা প্রত্যেকবারেই আসি, হয়তো কিছু পার্টি ভিত্তিকভাবে খাওয়ার আয়োজন রাখে, আমরা খাই, কিন্তু আমরা পিকনিক করতে আসি না। আজকে যেমন ভাবে দেখছেন এইভাবেই আসি। আমি 1993 সালে যখন গুলি চলেছিল সেই দিনও আমি ছিলাম, সেদিন থেকে আমি আজ অবধি আসছি, কিন্তু কোনোদিন পিকনিক করার জন্য আসিনি, আমরা শহীদ স্মরণ করতেই আসি। শুধু তো ডিম ভাত নয়, শুধু ডিম ভাত নয়, গত 21শে জুলাই আপনারা দেখবেন গান, আবৃত্তি, সমস্ত কিছু হতো, নাচ হতো, গান হতো, সেলিব্রিটিতে ভরে থাকতো। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই 21শে জুলাইকে আজকে নবতৃণমূলের সভা থেকে ব্যাপক কটাক্ষ করলেন। দেখুন। আমি প্রত্যেককেই বলেছিলাম যে শহীদ দিবস যেরম ভাবে পালিত হওয়া উচিত আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব।
শহীদ দিবস কোনো রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস কোনো রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয় যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। যদিও এর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা তুলে ধরব পরবর্তী সময়। অর্থাৎ গান, তিনি বলছেন গান কোথায় না হয়, যে কোনো আন্দোলনেই গান হয়। ঋতব্রতর পাল্টা, ঋতব্রত অর্থাৎ নব তৃণমূলের নেতারা এই শহীদ দিবস আগে কিভাবে পালন হতো সেই নিয়ে কটাক্ষ এর আগেও করেছেন, আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও করলেন নব তৃণমূলের সভা থেকে। আর তার পাল্টা মমতা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তিনিও পাল্টা দিয়েছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, গত কয়েক বছর ধরে টানা 21শে জুলাই কভার করেছো, সেই 21শে জুলাই আর এই 21শে জুলাই, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে 21শে জুলাই হলো, পার্থক্য কি চোখে পড়লো? আপনাকে অনুকরণ করে বাকিরা উঠছে, আপনাকে অনুরোধ করবো আপনি অবিলম্বে মঞ্চ থেকে নেমে যান। বাকি যারা মঞ্চে আছেন আপনারা কিন্তু আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। 2026-এ মমতা তৃণমূলের মঞ্চে শুধুই নেতাকর্মীরা, মমতার 21-এর মঞ্চে ছবি বদল। যা কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন। কিন্তু 2025-এ তৃণমূলের সমাবেশে যে তারকাদের ভিড়, যে কর্মী সমর্থকদের ভিড়, সেই কর্মী সমর্থকদের ভিড় এখন কোথায়? সরাসরি চলে যাব আবির ঘোষালের সঙ্গে। আবির, নিশ্চয়ই শুনতে পাচ্ছ আমার কথা, যেটা বলছিলাম যে দীর্ঘ কয়েক বছর ধরে তুমি কভার করেছো, তোমরা কভার করেছো এই 21শে জুলাই। আমি যদি 2025 ধরি, সেই 2025-এর লাস্ট ইয়ারের সঙ্গে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাই, তার পার্থক্য কি চোখে পড়লো? ব্যারাকপুর থেকে এসেছেন সমীর জোয়ারদার, মঞ্চের বাদিকে মানে মঞ্চের উল্টো দিকের ফ্ল্যাঙ্কে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে। আমি মঞ্চে এই মুহূর্তে উপস্থিত প্রত্যেকটি আমাদের দলের সহকর্মীদের অনুরোধ করব আপনারা অবিলম্বে। দেখো, প্রথমত হচ্ছে যে জায়গার বদল হয়েছে। এতদিন পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমাবেশ হতো, সেই সমাবেশের চেহারা বা তখন তৃণমূল কংগ্রেস তারা সরকারে ছিল, ক্ষমতায় ছিল, ফলে স্বাভাবিকভাবে দলের নেতা কর্মীদের মধ্যে সেই সমাবেশকে ঘিরে যে উচ্ছ্বাস তা অনেকটা বেশি ছিল। এবারে প্রথমত হচ্ছে তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারেননি, ডরিনা ক্রসিং চেয়েছিলেন সেখানে পাননি, মেয়র রোড চেয়েছিলেন সেখানে পাননি, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ক্যাথিড্রাল রোডের মধ্যে তারা সভা করেছেন। কিন্তু ক্যাথিড্রাল রোডের যে জায়গা, সেখানে জায়গাতে যে সমস্ত কর্মীরা হাজির ছিলেন, সেই সমস্ত কর্মীদের যে আবেগ, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, এদিনের বক্তব্যে দুটো বিষয় কার্যত স্পষ্ট হয়েছে। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে সিম্বল, দলের নাম, দলের ফান্ড কারাতে থাকবে তা নিয়ে যে দড়ি টানাটানি চলছে, সেই প্রসঙ্গ নিয়ে দলের যারা কর্মীরা রয়েছেন তাদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে সিম্বল বা অন্য কিছু যদি হাতছাড়াও হয়ে যান, এই কর্মীদেরকে যে আবেগ, সেই আবেগকে সামনে নিয়ে তারা এখানে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, তিনি বোঝার চেষ্টা করেছেন যে দলের মধ্যে তিনি একমাত্র থাকবেন যিনি মূলত এই মানুষজনের সাথে কথাবার্তা বলে বা জনসংযোগ করে বা দলকে ঘুরে দাঁড়ানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ব্যবস্থা গ্রহণের জায়গা তাকেই তৈরি করতে হবে। যে কারণে তাকে বারবার ধরে বলতে হচ্ছে যে জেলা সফরে তিনি যাবেন, সবাই তার সঙ্গে আসবেন। তো তৃতীয়ত, এদিনকে যদি সত্যি তিনি যে শিবিরে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, যেহেতু লড়াই তারা বলছেন যে মূল প্রতিপক্ষের জায়গা,
বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই। আজকে আক্রমণের জায়গাতে রাজনৈতিকভাবে তিনি যতটা না বিজেপিকে আক্রমণ শানিয়েছেন, তার থেকে অনেক বেশি করে তিনি আক্রমণ কিন্তু শানালেন তৃণমূল কংগ্রেসের শিবিরের যে সমস্ত বিধায়করা, অন্যদিকে যে সমস্ত সাংসদরা এনসিপিআই তে চলে গেছে তাদের দিকে। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসকে তৃণমূলের অন্দরেই যে লড়াই চালাতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে শিবির বিভক্ত হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসকে কার্যত অস্তিত্ব রক্ষার লড়াইতে তাদেরকে লড়তে হচ্ছে, সেটাই বারবার আজকে তার বক্তব্যে অন্তত ফুটে উঠেছে। আমি আসবো তোমার কাছে। দুটো ছবি দেখছেন আপনারা, 2025-এ তৃণমূলের সমাবেশ, তারকাদের ভিড়, একে একে চলে আসছেন তারকারা, আর প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, আর মমতা তৃণমূলের মঞ্চে এবার নেতা কর্মীরা। 2025 আর 2026 এই দুটো বিষয় দেখছেন আপনারা। হ্যাঁ, আপনারা জানেন আসল তৃণমূল, নকল তৃণমূল, কারা আসল, কারা নকল, কারা তৃণমূল, কারা প্রতীক পাবে, কারা তৃণমূল নাম পাবে, এই সব নিয়ে দরজা চলছে, নির্বাচন কমিশনে টানাপোড়েন চলছে। এই অবস্থায় আসল তৃণমূল জিন্দাবাদ স্লোগান দিতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই হবে, ঘর ছেড়ে বেরোতে হবে, রাস্তায় থাকতে হবে, অ্যারেস্ট করলে করুক, জেলে গিয়ে 7 দিন থাকবেন, জেলে ভাত খাওয়া ভালো বিজেপির ভাত খাওয়ার থেকে। 21শে জুলাই ফিরে আসুক বারবার আসল তৃণমূল। আমরা নতুন করে বলার দরকার নেই, সাইনবোর্ড টাঙিয়ে দিলেই অস্তিত্ব রক্ষা হয় না, ওটা বিজেপির সাইনবোর্ড। সরাসরি চলে যাব আবির ঘোষালের কাছে। আবির, আসল তৃণমূল জিন্দাবাদ স্লোগানটা আবার শোনাবো, সেই স্লোগান তুলতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলছি এটা সেলফি জোন নয়, শহীদ তর্পণের মঞ্চ। শহীদ তর্পণের মঞ্চটি কোনো সেলফি জোন নয়। আপনারা এসেছেন আপনাদের সকলের আবেগকে সম্মান জানিয়ে, আমাদের প্রত্যেকটা সহকর্মীর আবেগকে সম্মান জানিয়ে, দিদির কথা মাথায় রেখে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে একে একে আমরা ক্যাথেড্রাল রোডটা ফাঁকা করে দেব একেবারেই। এবং তিনি বলছেন যে নিজেই একদিকে যে তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, আবার তাকেই আসল তৃণমূল বলে নিজেকে প্রতিষ্ঠা করতে হচ্ছে, আবার একই সঙ্গে হচ্ছে তাকে তৃণমূলের যে ভাগ হয়ে গিয়েছে সেই ভাগকে আক্রমণ করতে গিয়ে বালিশ শব্দটাকে ব্যবহার করতে হচ্ছে। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা সকাল থেকে যেটা বারবার বলছিলাম যে এবারের 21শে জুলাই কোথাও গিয়ে তার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও কি একটা তৈরি হয়েছে, তাদের যে সংগঠন রক্ষার লড়াই, অস্তিত্ব রক্ষার যে লড়াইয়ের যে জায়গা তৈরি হয়েছে, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখিত তারা করছেন, এবং যে কারণেই হচ্ছে স্লোগানে আসল তৃণমূল, বালি, সেই শব্দগুলোকে তারা ব্যবহার করছেন। তুমি যেটা বলছিলে একেবারেই তাই। তো এই যে গতবারেরও 21শে জুলাইয়ের ক্ষেত্রে আমরা দেখতাম যে মঞ্চ আলো করে যারা বসে থাকতেন, তাদের প্রথম সারিতে থাকতেন হচ্ছে টলিউড তারকারা, তারা থাকতেন, এবং তাদেরকেই কার্যত হচ্ছে বিপক্ষ শিবিরের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা কেন এর মাঝে আসছেন, তারা কেন সেই মঞ্চেতে উঠেছিলেন শহীদ তর্পণের। আজকে অবশ্য তাদের উপস্থিতি ছিল না, একজন বাদ ছিলেন। এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে সমস্ত নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকছেন, মদন মিত্র, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, সোমনিমা ভট্টাচার্য, তাদেরও একটা বড় অংশ আজকে কিন্তু এই মঞ্চে নেই, তারা অন্য মঞ্চেতে গিয়েছেন, এবং তারাও একই সঙ্গে হচ্ছে 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই 21শে জুলাইয়ের সমাবেশ তারা পালন করে যাচ্ছে। ফলে সব মিলিয়ে যে ফারাকটা বুঝতে পারা যাচ্ছে, অনেক যারা সঙ্গী ছিলেন সেই সঙ্গীরা তারা চলে গিয়েছেন। তবে সব থেকে বেশি করে আবারও বলছি যে আসল তৃণমূল বলে স্লোগান দেওয়া, বালি, সেই শব্দটিকে স্লোগানের ক্ষেত্রে তুলে আনা, আসলে তৃণমূল কংগ্রেসের অন্দরেই এই 21শে জুলাইয়ের সমাবেশ থেকে যতটা না তারা বিজেপিকে রাজনৈতিক আক্রমণের জায়গা যেতে পেরেছেন, তার থেকে বেশি করে দল বাঁচানোর লড়াই, এবং একই সঙ্গে হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে শিবির বিভক্ত হয়ে গিয়েছে তাদেরকে আক্রমণ করতে ব্যস্ত হতে হয়েছে। ফলে যে দলীয় যে বিভাজন, সেটাই রোখার যে চেষ্টা দলের কর্মীদের কাছে, তারা কতটা পৌঁছতে পেরেছেন, তারাই যে আসল তৃণমূল হয়ে রয়েছেন, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই 21শে জুলাইয়ের মঞ্চকে কার্যত ব্যবহার করলেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।